আসসালামু আলাইকুম। এখন আপনাদের গিয়ার সম্পর্কে একটু ধারণা দিই আজকে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের গিয়ার অনেক ধরনের গিয়ার আছে, সেগুলো জানতে হয়। গিয়ার সম্পর্কে ভাইভাতে অনেক সময় কোশ্চেন করে থাকে, বা বিভিন্ন রিটেন যে এক্সামগুলো হয়, যেমন সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা নিজেরা এক্সাম নেয়, ঢাকা পলিটেকনিক, এই ধরনের এক্সামগুলো গিয়ার থেকে কোশ্চেন, মানে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের গিয়ার একটু জানতে হবে, কিছু কিছু গিয়ার জানলে হবে। তো এই গিয়ার গুলোর কোথায় ব্যবহার করা হয়, অ্যাডভান্টেজ গুলো কি, এগুলো আমরা জানবো। একটু আমরা গিয়ারের ক্লাসিফিকেশনটা দেখে আসি। দেখেন, একটা গিয়ারকে ক্লাসিফিকেশন কিভাবে করা হয়। তো একটা গিয়ারের শ্যাফটের উপর ডিপেন্ড করে আমরা তিনটা ভাগে ভাগ করি। তো একটা হচ্ছে প্যারালাল শ্যাফট, হচ্ছে ইন্টারসেক্টিং শ্যাফট, একটা হচ্ছে নন ইন্টারসেক্টিং নন প্যারালাল শ্যাফট। তো প্যারালাল শ্যাফটের উপর কোন কোন গিয়ার গুলো কাজ করে, একটা হচ্ছে স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার। তো স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার, এগুলো ফিগার কেমন দেখতে আমরা একটু নিচে দেখবো। আগে একটু ক্লাসিফিকেশন গুলো দেখি। তো হেলিক্যাল গিয়ার হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গেল হেলিক্যাল গিয়ার, একটা ডাবল হেলিক্যাল গিয়ার বা হেরেমবম গিয়ার। ডাবল হেলিক্যাল গিয়ার যেটা, সেটা হচ্ছে দুইটা সিঙ্গেল হেলিক্যাল গিয়ার একসাথে কানেক্ট করা থাকলে সেটা হচ্ছে ডাবল হেলিক্যাল গিয়ার হয়ে যায়, বা হেরিংবম গিয়ার বলে এটাকে। আর যেটা হচ্ছে ইন্টারসেক্টিং শ্যাফটের উপর ডিপেন্ড করে এই গিয়ার গুলো ভাগ করা হয়। এটা হচ্ছে বিভেল গিয়ার, কনিফ্লেক্স বেভেল গিয়ার, জিরোল বেভেল গিয়ার, স্পাইরাল বেভেল গিয়ার, মিটার গিয়ার, অ্যাঙ্গুলার গিয়ার, এটা হচ্ছে ক্রাউন গিয়ার। আর নন ইন্টারসেক্টিং নন প্যারালাল শ্যাফটের উপর ক্রসড হেলিক্যাল গিয়ার, হাইপয়েড গিয়ার আর ওয়ার্ম গিয়ার। এখন যদি এক্সামে কোশ্চেন আসে যে গিয়ার শ্রেণী বিভাগ করো, তখন আমরা এই জিনিসগুলা দেখায় দেবো। প্রথমে শ্যাফটের উপর ডিপেন্ড করে এগুলো দেখাবো, তারপরে এই শ্যাফটের উপর ডিপেন্ড করে যেগুলো ভাগ করা হয় এগুলো আমরা একটু দেখাবো। আরো দুইটা ভাগে ভাগ করা হয়, দেখেন। সেটা হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে লো ভেলোসিটি গিয়ার, মিডিয়াম ভেলোসিটি গিয়ার এবং হাই ভেলোসিটি গিয়ার। আর আরেকটা আছে হচ্ছে তিনটা ভাগে, সেটা হচ্ছে এক্সটার্নাল গিয়ার, ইন্টারনাল গিয়ারিং আর র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার এটা হচ্ছে যে স্টিয়ারিং সিস্টেমে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে রোটেশনাল রোটেশনাল মোশনকে ট্রান্সলেটরি মোশনে কনভার্ট করে, মানে স্ট্রেট মোশনে কনভার্ট করে। এটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। দেখেন, এই যে স্পার গিয়ারটা দেখতে কেমন, স্পার গিয়ার হচ্ছে এই যে স্টিপ গুলা যেটা থাকে সেটা কিন্তু একটু সোজা অবস্থায় থাকে। এই মেন গিয়ার এবং এর সাথে যেটা থাকে সেটা কি, টিপ গুলা কিন্তু সোজা অবস্থায় থাকে। আর মেন গিয়ার যেদিকে ঘুরবে, আর এটা তার উল্টা পাশে ঘুরবে আর কি, যদি ক্লকওয়াইজ ঘুরে এটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। হেলিক্যাল গিয়ারটা টিপ গুলা কিন্তু একটু বাঁকানো থাকবে। স্পার গিয়ার কিন্তু সোজা অবস্থায় ছিল, আর এটা টিপ গুলা একটু বাঁকানো অবস্থায় থাকবে। আর ক্রসড হেলিক্যাল গিয়ার আছে, এই হেলিক্যাল গিয়ারের মধ্যে এটা শ্রেণীগুলো দুইটাই হচ্ছে বাঁকানো থাকবে। উপরের এই গিয়ারটার টিপ গুলো বাঁকানো থাকে, এই টিপও বাঁকানো থাকে। আর হেরিংবোন গিয়ার যেটা আমি আগে বললাম, যে দুইটা হেলিক্যাল গিয়ার একসাথে যদি যুক্ত করি সেটাকে বলি ডাবল হেলিক্যাল গিয়ার বা হেরিংবোন গিয়ার। আর বেবেল গিয়ার হচ্ছে 90 ডিগ্রি পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে জিরোল বেভেল গিয়ার, হাইপয়েড গিয়ার, স্পাইরাল বেভেল গিয়ার, কনিফ্লেক্স গিয়ার, স্পাইরয়েড গিয়ার, অ্যাঙ্গুলার গিয়ার, এগুলো আমরা একটু দেখলাম। মিটার গিয়ার, ইন্টারনাল গিয়ারটা দেখেন, ইন্টারনাল এই ভিতরের যে টিপ গুলো থাকে এরকম ইন্টারনাল গিয়ার। ওয়ার্ম গিয়ার থাকে, ওয়ার্ম গিয়ারে এটা যদি শ্যাফট হয় আর আরেকটা শ্যাফট থাকবে এটা 90 ডিগ্রি এরকম। তাহলে ক্লাসিফিকেশন যদি আসে, আমরা প্রথমে যে ফিগারটা দেখলাম ওই ফিগারটা কিন্তু দিয়ে দেব, এই সবগুলো ফিগার আমরা দেখাই দেবো। এখন হচ্ছে যদি অ্যাডভান্টেজ গুলো দেখি, কোন গিয়ারটা কোথায় ব্যবহার করা হয়, দেখেন অল্প একটু দেখি। স্পার গিয়ার আছে, হেলিক্যাল গিয়ারটা দেখি। হেলিক্যাল গিয়ারটা দেখেন, যে হেলিক্যাল গিয়ার ক্যান বি ইউজড নন প্যারালাল অ্যান্ড ইভেন পারপেন্ডিকুলার শ্যাফট। নন প্যারালাল, প্যারালাল না, এরকম একটা শ্যাফট, নন প্যারালাল আর ইভেন পারপেন্ডিকুলার শ্যাফটের ক্ষেত্রে। আর এটা ক্যারি হায়ার লোড দেন স্পার গিয়ার, স্পার গিয়ারের চাইতে বেশি যে লোড দিতে পারবে সেইটির, সেক্ষেত্রে আমরা হেলিক্যাল গিয়ারটা ব্যবহার করব। আর বেভেল গিয়ারটা দেখেন, বেভেল গিয়ারটা হচ্ছে ইন্টারসেক্টিং শ্যাফট সিস্টেম, যে ইন্টারসেক্টিং শ্যাফট সিস্টেমের ক্ষেত্রে আমরা বেভেল গিয়ারটা ইউজ করব। এটা কিছু লিমিটেশন আছে, লিমিটেশন হচ্ছে বিকাম নয়েজি অ্যাট হাই স্পিড, হাই স্পিডে যখন আমরা বেভেল গিয়ার চালাবো তখন কিন্তু এটা একটু নয়েজ তৈরি করবে। আর এটা হচ্ছে ক্যান নট বি ইউজ
ফর প্যারালাল শ্যাফট। প্যারালাল শ্যাফটের ক্ষেত্রে কিন্তু আমরা এই বেভেল গিয়ারটা ইউজ করতে পারবো না। আর ওয়ার্ম গিয়ারটা দেখি, এটা টলারেট লার্জ লোড অ্যান্ড হাই স্পিড রেশিও, যেখানে লার্জ লোড আমার অ্যাপ্লাই করতে হবে এবং স্পিডটা অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ম গিয়ারটা ইউজ করব। আর এটার হচ্ছে যে টিথগুলো লকিং সিস্টেম, মেশিং সিস্টেম, এই সেলফ লকিং হয়ে থাকে, অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। আর র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার যেটা বললাম, যে এটা হচ্ছে কি রোটেশনাল মোশনকে ট্রান্সলেশনাল মোশনে কনভার্ট করবে, এটা ইফিশিয়েন্টলি ভাবে পাওয়ার ট্রান্সফার করবে এবং এটা বেটার প্রিসিশন দেন আদার কনভার্সন মেথড। এই ছোট্ট একটা টপিকস আমরা দেখলাম, ছোট হলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সবাই একটু দেখে রাখেন, এটা ভবিষ্যতে ভাইভাতে কাজে লাগবে। যদি বিভিন্ন গিয়ার সম্পর্কে একটু বলো। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।